নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ব্লাড সুগার নিয়ে কথা বলবো। সত্যি ব্লাড সুগার সারা ভারতবর্ষের মানুষের একটা ভয়ের কারণ তৈরি হয়ে গেছে। এমন কোনো পরিবার নেই যে পরিবারের কোনো এক সদস্যের ব্লাড সুগার হচ্ছে না। আমি বর্তমান মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে কিছু বলবো না, তার কারণ বর্তমান মেডিকেল সায়েন্স আমাদেরকে আজকে অনেকভাবে সহযোগিতা করছে, কিন্তু কোথাও না কোথাও ব্লাড সুগার যারা আজকে রোগী বা ব্লাড সুগারে যারা ভুগছেন তাদেরকে সত্যি কথাটা কোথাও না কোথাও বলা হচ্ছে না। তার ফলে কি হয়, মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় ব্লাড সুগার নিয়ে তৈরি হয়ে গেছে এবং মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়ে গেছে ব্লাড সুগার মানে সারা জীবন তাকে ওষুধ খেয়ে থাকতে হবে, আর এই ওষুধের থেকে তার মুক্তি নেই, তার নিস্তার নেই। সো এই জায়গায় আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই, যদিও মেডিকেল সায়েন্স বিরোধী কথা হবে, তার কারণ মেডিকেল সায়েন্স বলে ব্লাড সুগার কোনোদিন সারে না। আর যদি সারে কেউ বলে বা ব্লাড সুগার মুক্ত জীবন যদি বলা হয়, তাহলে কিন্তু সেটা একটা অপরাধ, একটা আইনি অপরাধ। সেই কারণে আমরা বলতে পারি ব্লাড সুগার নিয়ন্ত্রণ বা ব্লাড সুগার রিভার্স। তার মানে আপনার সুস্থ জীবন আগে যেমন ছিল ঠিক তেমন জীবনে আপনি আবার ফিরে যেতে পারেন। আজকে আমি ডক্টর সমীর কুমার ধারা সেরকম কিছু জিনিসের উপরে আপনাদেরকে আমি বলতে চাই বা বোঝাতে চাই। বেসিক্যালি জেনে নিই প্রথমে ব্লাড সুগার হয় কেন বা ব্লাড সুগারটা কী। ব্লাড সুগার আর কিছুই নয়, যখন আমরা কোনো খাবার খাই সেই খাবারটা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হজম হয়ে আমাদের রক্ত স্রোতে কী হয়, গ্লুকোজ ফরম্যাটে মিশে যায়। মানে আমাদের যত কিছু খাবার, সেই সমস্ত খাবারগুলো পরবর্তীকালে গ্লুকোজ আকারে ধারণ করে সেটা ব্লাডের মধ্যে মিশে যায়। এরপরে যখন আমরা কোনো খাবার খাই আমাদের শরীরে দুটো হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে গ্রোথ হরমোন আর একটা ইনসুলিন হরমোন। গ্রোথ হরমোনের কাজ নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছেন, আমাদের শরীরের গ্রোথের কাজে লাগে। আর ইনসুলিন হরমোন কী করে, আমাদের শরীরে যে সেল আছে প্রত্যেকটা ছোট 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 সেল দিয়ে আমাদের শরীরের তৈরি, সেই প্রত্যেকটা সেলে ইনসুলিন কী করে, চাবির বা দরজা খুলে দেওয়ার কাজ করে। মানে যখন রক্ত গ্লুকোজকে নিয়ে প্রত্যেকটা সেলে পৌঁছয় সেই সময় প্রত্যেকটা সেলের দরজা খুলে দেওয়ার কাজ করে ইনসুলিন। কিন্তু কখনো কখনো দেখা যায় রক্ত পরীক্ষা করলে আপনার শরীরে গ্লুকোজের মাত্রা বেশি। কেন? তখন ডাক্তারবাবুরা বলেন যে আপনার শরীরে ইনসুলিনের প্রবলেম, আপনার শরীরের ইনসুলিন বাইরে থেকে আপনাকে নিতে হবে। সে কারণে তারা ইনসুলিনের ইনজেকশন বা ইনসুলিনের ক্যাপসুল ট্যাবলেট তারা প্রোভাইড করে এবং সারা জীবন আপনাকে খেয়ে থাকতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম সমস্যায় আপনাকে ভুগতে হয় আগামী দিনে। কিন্তু এটাই কিন্তু সত্যি নয়। আপনার শরীরে ইনসুলিন কম মানে আপনার ব্লাড সুগার, বা আপনার শরীরে ইনসুলিন নেই মানে ব্লাড সুগার, এটা কিন্তু সত্যি নয়। আমাদের শরীরে যে ব্লাড সুগার সেটা দুটো রাস্তা বা দু ধরনের, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস কেন হয়? টাইপ 1 ডায়াবেটিস হয় অটো ইমিউনিটি ডিজিজের জন্য। অটো ইমিউনিটি ডিজিজ মানে আমাদের শরীর সে একটা প্রোটিন দিয়ে তৈরি, বাইরের কোনো প্রোটিন যখন আমাদের শরীরে ঢুকছে তখন স্বভাবগতভাবে আমাদের শরীর তাকে বাধা দেয়, তাকে ভেতরে ঢুকতে দেয় না। এবার আমাদের শরীর যেহেতু প্রোটিন দিয়ে তৈরি, কখনো কখনো শরীর ভুল করে নিজের শরীরের প্রোটিনকে বাধা দিয়ে ফেলে। তার ফলে কি হয়, আমাদের শরীরে অটো ইমিউনিটি ডিজিজ তৈরি হয়। এর ফলে কখনো না কখনো আপনার ইনসুলিন গ্রন্থি বা অগ্নাশয় গ্রন্থিতে কি হয়, আমাদের যে অটো ইমিউনিটি ডিজিজের ফলে ইনসুলিন ক্ষরণ হওয়া বন্ধ হয়ে যায় বা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতির ফলে কি হয়, আপনার শরীরে রক্ত শর্করা বাড়তে থাকে, যাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। আজকের আলোচনার বিষয়বস্তু আমার টাইপ 1 ডায়াবেটিস নয়, আমার আলোচনার বিষয়বস্তু টাইপ 2 ডায়াবেটিস। কেন? তার কারণ টাইপ 1 ডায়াবেটিস খুবই কম, শতকরা 1%, বাকি কিন্তু সবই টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মানে যদি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, যখন ইনসুলিন কম থাকে শরীরে তখন গ্লুকোজ বেশিরভাগ মাত্রায় কোষের ভেতরে প্রবেশ করতে পারে না, সেটা রক্ত রসের ভেতরে পড়ে থাকে। তখন যদি আমরা ব্লাড সুগার বা ব্লাড টেস্ট করি তখন দেখা যাবে আমাদের সুগার অনেক বেড়ে গেছে, তাকে আমরা বলছি ব্লাড সুগার। কিন্তু এই যে ইনসুলিন শরীরের মধ্যে কম, এটা কিভাবে সম্ভব? ইনসুলিন কিন্তু শরীরের ভেতরে কম নয়, ইনসুলিন শরীরের ভেতরে স্বাভাবিক, অস্বাভাবিক এবং অনেক বেশি মাত্রায়। যদি আমাদের ব্লাড সুগার হয় তখন যদি আমরা ব্লাড সুগারের সঙ্গে সঙ্গে ইনসুলিনকে টেস্ট করি তখন আমরা দেখব আমাদের শরীরে ইনসুলিন অনেক মাত্রায় বেশি রয়েছে, বাট সেটা কাজ করছে না।
কেন ইনসুলিন কাজ করছে না? তার কারণ শরীরে আপনি যখন খাবার খান সেই সমস্ত খাবার গ্লুকোজ রূপান্তরিত হয়ে ব্লাড ভেসেল সেটাকে সেলে পৌঁছে দিয়েছে। আবার যখন আপনি দুপুরবেলা খাবার খেয়েছেন সেই সমস্ত খাবার নিয়ে আবার যখন ইনসুলিন সেলের ভেতরে পৌঁছতে যাচ্ছে, সেল দরজা খুলছে না ভয়ে। তার কারণ আগের যে খাবার সেই খাবার তখনও পর্যন্ত হজম হয়নি, তখনও পর্যন্ত সেল তাকে খরচা করতে পারেনি। তার মানে আপনার যে ক্যালোরি ছিল সেই ক্যালোরি শরীর থেকে লস হয়নি বা ইউটিলাইজ হয়নি। তার ফলে কি হয়েছে, সেল আর ইনসুলিনে কোনো রেসপন্স করছে না। বাইরে থেকে ইনসুলিন অনেক ডাকাডাকি করছে, দরজা খোলো দরজা খোলো, কিন্তু কোনোভাবেই সেল ভয়ে দরজা খুলছে না। তার কারণ সেলের ভেতরে তখনও সকালবেলার ব্রেকফাস্ট জমে পড়ে আছে। তাহলে এইরকম যে ঘটনা, তার মানে ইনসুলিন গেল দরজা খোলার চেষ্টা করছে কিন্তু দরজা খুলছে না, সেলের ভেতরে যেহেতু আগের থেকে খাবার জমা পড়ে আছে। এরকম পরিস্থিতি যদি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলতে থাকে, তাহলে ধীরে ধীরে ইনসুলিন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। তার কারণ তালার চাবিটাই আস্তে আস্তে খারাপ হতে থাকে। এই সময়টাকে বলা হয় প্রি ডায়াবেটিক। যদি এই সময় আমরা আমাদের শরীরের চিকিৎসা পদ্ধতিটাকে ঠিকঠাক করে নিতে পারি, তাহলে কি হবে, আমাদের ডায়াবেটিসটা হবে না। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা কি করি, আমাদের জীবনযাপন একই রকমভাবে চালিয়ে যাই। তার মানে ধীরে ধীরে আপনার শরীরে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার শরীরে পাকাপাকি টাইপ 2 ডায়াবেটিস তৈরি হয়। ইনসুলিন কিন্তু নেই, ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না। কেন কাজ করছে না? তার কারণ আপনি এমন কিছু খাবার খাচ্ছেন রোজ, যে খাবার শরীর খরচা করতে পারছে না, যে ক্যালোরি শরীর থেকে বেরোচ্ছে না, লস হচ্ছে না। তার মানে অতিরিক্ত খাবার, অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরের টাইপ 2 ডায়াবেটিসের মেন কারণ। আর যদি টাইপ 2 ডায়াবেটিস থেকে আমাকে বাঁচতে হয়, তাহলে কি করতে হবে, আমার অতিরিক্ত খাবারকে কমাতে হবে। অতিরিক্ত ক্যালোরি, যেখানে কিনা কার্বোহাইড্রেট রিলেটেড বা সুইটস বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো আমরা খাচ্ছি, সেখানে বেশি বেশি করে কি হচ্ছে, শরীরে গ্লুকোজ তৈরি হচ্ছে। সেই ধরনের খাবারকে আমাকে কম পরিমাণে খেতে হবে। যদি আমি সেই সমস্ত খাবারকে কম পরিমাণে খাই, তাহলে কি হবে, আমার শরীরে গ্লুকোজের মাত্রা কমে যাবে। আর যদি আমি সেই সমস্ত অতিরিক্ত খাওয়াকে কাজ করে, এক্সারসাইজ করে, বিভিন্ন অ্যাক্টিভিটি করে খরচা করতে শুরু করে দিই, তাহলে কি হবে, সেলের ভেতরে পড়ে থাকা খাবারগুলো আস্তে আস্তে খরচা হবে। তখন কি হবে, এই সমস্ত যে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার শরীরে হয়েছিল, সেটা আস্তে আস্তে কাজ করা শুরু করে দেবে। এটা কিন্তু একদিনে সম্ভব নয়, এটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন আপনি এই প্রক্রিয়াটাকে কন্টিনিউ করবেন, তখন কিন্তু আপনার শরীর থেকে ডায়াবেটিসটা আস্তে আস্তে চলে যাবে এবং আপনি ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে পারবেন। সো এখানে যদি আপনাকে বেশি করে ইনসুলিনের ওষুধ দিয়ে আপনার শরীরে ইনসুলিন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরও বেশি করে বেড়ে যাবে। আরও যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, তার ফলে কী হবে, আপনার শরীরে যে অ্যাকচুয়াল সমস্যা ছিল, যে আসল সমস্যা ছিল, সেই সমস্যার কিন্তু কোনো সমাধান হবে না এবং আপনার শরীরের পরবর্তীকালে যে সমস্ত প্রবলেম, যেমন কিডনি ফেলিওর, হার্ট রিলেটেড প্রবলেম কিংবা আদার্স বডিতে ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস, এই সমস্ত প্রবলেম কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকবে। এবারে এই যে সমস্ত ব্যাপার যেগুলো আমি বললাম, এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম তার কারণ আমাদের শরীর পুরোটাই নিয়ন্ত্রিত হয় খাবার দাবার আমাদের লিভারের মাধ্যমে। লিভার কি করে, আমাদের শরীরের কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, কোনটাকে বাধা দেবে, কোনটাকে বাধা দেবে না, সেটা লিভার ডিপেন্ড করে। অনেক সময় যখন আমরা অতিমাত্রায় খাবার খাওয়া শুরু করে দিই, তখন লিভার ভবিষ্যতের জন্য সেই সমস্ত খাবারকে ফ্যাটে রূপান্তরিত করে রেখে দেয়। তাকে আমরা বলছি ট্রাইগ্লিসারিন। যদি আমরা ব্লাড সুগারের সময় ট্রাইগ্লিসারিন টেস্ট করি, তখন দেখব আমাদের লিভারে ফ্যাট জমে গেছে, এলডিএল, এবং ডাক্তারবাবুরা কী করে, আমাদেরকে বলে কোলেস্টেরলের মেডিসিন খেতে হবে, নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। আর আমরা ভয় কী করি, তেল, ঘি, ছাঁচ, মাখন, মাংস এগুলো খাওয়া বন্ধ করে দিই। আমরা মনে করি এই সমস্ত জিনিস থেকে কোলেস্টেরল আমাদের শরীরে ঢুকছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কোলেস্টেরল আপনার সমস্ত খাবার থেকেই তৈরি হতে পারে যদি সেই খাবারগুলো আপনি বেশি মাত্রায় খান। তার মানে লিভার কি করছে, অতিরিক্ত খাবারকে যখন শরীর নিয়ন্ত্রণ করতে পারছে না, লিভার তাকে ট্রাইগ্লিসারিনে কনভার্ট করে ভবিষ্যতের জন্য ধরে রাখার চেষ্টা করে। তার ফলে লিভার আস্তে আস্তে ফ্যাটি লিভারে রূপান্তরিত হয়ে যায়। সেই জন্য যদি আপনি ডায়াবেটিস থেকে মুক্ত জীবনযাপন চান, তাহলে শরীরে সেই সময় এমন কিছু খাবার দাবার আপনাকে খেতে হবে যার ফলে আপনার শরীরে গ্লুকোজের মাত্রা বাড়বে না। আপনার শরীরে খাবারকে হজম করার জন্য শরীরের বেশি বেশি করে ইনসুলিন হরমোন বা অন্যান্য হরমোন প্রয়োজন কম পড়বে।
যখন আপনার ন্যাচারাল শাকসবজি বা ফ্রুটস ফল এগুলো খাওয়া দাওয়া করব, আমাদের শরীরের ইনসুলিন তাকে আগে থেকেই জানে, তার ফলে কী হবে, আমাদের শরীরের সেটা কোনো রকম বেশি মাত্রায় ব্যাঘাত ঘটাবে না। তার ফলে ইনসুলিনের এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু তখন আপনার শরীরের ক্ষেত্রে ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করবে না। তার মানে ব্লাড সুগার থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা, মাখন, হেভি ক্যালোরি যে খাবারগুলো, সেগুলোকে আপনাকে কি করতে হবে, কিছুদিনের জন্য বর্জন করতে হবে। সে জায়গায় আমাকে কি করতে হবে, আমাকে সবজি, ফল এগুলো বেশি বেশি করে খেতে হবে। তাতে কি হবে, তাতে আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স ম্যানেজ হবে। ম্যানেজ হলে আমাদের ডায়াবেটিক 2 যে সুগার রিলেটেড প্রবলেম, সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে যাবে। আজ থেকে 5 বছর আগে আমারও 350 ডায়াবেটিস ছিল, টাইপ 2 ডায়াবেটিস। আমি অনেক জায়গায় অনেক চিকিৎসা করার পরে যখন নিজে সিদ্ধান্ত নিই যে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়ার বা ইনসুলিন রেজিস্ট্যান্স এই প্রসেসটাকে আমি খাবার দ্বারা ম্যানেজমেন্ট করব, সেদিন থেকে কিন্তু আমাকে কোনো মেডিসিন খেতে হয় না। আজকে কিন্তু আমি ডায়াবেটিস ফ্রি, মানে আমার কোনো রকম সুগার প্রবলেম নেই। আপনারও কিন্তু এই ধরনের প্রবলেম আপনি নিজেকে সলভ করতে পারবেন শুধুমাত্র আপনার জীবন এবং আপনার খাওয়া দাওয়া এই সমস্ত নিয়ন্ত্রণের মাধ্যমে। এখানে ফিওনা আয়ুর্বেদা অনেক কিছু ফুড সাপ্লিমেন্ট আপনাদের জন্য নিয়ে এসছে, যেগুলো আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ওপেন করতে বা ইনসুলিন রেজিস্ট্যান্সকে আবার আগের জায়গায় নিয়ে আসতে সহযোগিতা করবে। যে খাবারগুলো আপনি খেতেন বাড়িতে, সেই খাবারগুলো দিয়েই ফিওনা আয়ুর্বেদা কী করেছে, বিভিন্ন রকম এক্সট্র্যাক্ট, বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট তারা তৈরি করেছে। হয় আপনাকে এক্সারসাইজ করতে হবে, নয় আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি এগুলো দুটোই আপনি না করতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, ফিওনা আয়ুর্বেদার ফুড সাপ্লিমেন্ট বা ফুড এক্সট্র্যাক্ট আপনাকে প্রতিদিন ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, যার ফলে আপনার শরীরে ন্যাচারাল প্রসেসে ইনসুলিন রেজিস্ট্যান্স এই জায়গাটা ধীরে ধীরে নর্মালাইজ হয়ে যায়। যদি এখানে আমরা বেশি বেশি করে এলোপ্যাথি মেডিসিন বা আদার্স নর্মাল যে সমস্ত মেডিসিন ব্লাড সুগারের জন্য, সেগুলোকে আমরা ইউটিলাইজ করি, তাহলে কী হবে, হয়তো আমাদের সুগার নর্মাল দেখাবে, কিন্তু যে কারণে আপনার সুগার বেড়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছিল, সেই কারণ কিন্তু কোনো রকম সমাধান হবে না। তার ফলে কী হবে, আপনার সেই রিস্ক থেকেই যাচ্ছে হার্ট অ্যাটাক, কিডনি, লিভার কিংবা ফ্যাটি লিভার রিলেটেড প্রবলেমের। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্লাড সুগার যদি আপনাকে সারাতে হয়, ব্লাড সুগার মুক্ত যদি জীবনযাপন করতে হয় কোনো রকম মেডিসিন ছাড়াই, তাহলে কিন্তু আপনার কাছে এই 3টে রাস্তা আছে। আপনি এই 3টে রাস্তাকে যদি আপনি মেনটেন করতে পারেন, যে কোনো একটাকে, তাহলে আপনি ব্লাড সুগার মুক্ত জীবনযাপন নিয়ন্ত্রণ করতে পারেন বা আপনি উপভোগ করতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি এখানেই আজকের ভিডিওকে সমাপ্ত করছি। ভালো থাকবেন, নমস্কার, উইশ ইউ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ।